আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। আলহাকুম আই আনসাকুম, ভুলিয়ে দিল তোমারে। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে তুমি একদিন কবরেই পৌঁছে গেলা। দেখতে দেখতে দোকানও আছে, মালও আছে, ঘরও আছে, পরিবার আছে, এগুলো গুছাইতে গুছাইতে হয়তো দোতলার ছাদ ডালাই এখনো হয় নাই, হয়তো ওই 10 শতক জমির টাকা দেওয়া সুদ হয় নাই, হয়তো দোকানের বাকি সবগুলো টাকা দেওয়া হয় নাই। এরই মাঝে একদিন তুমি কবরেই পৌঁছে গেল। দুনিয়া গুছাইতে পারো নাই, সাজাইতে পারো নাই, কিন্তু আমি আল্লাহকেও ডাকতেও পারো নাই এই ছোট্ট একটা দোকানের জন্য। এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই। একটা অটো চালাও, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা চা দোকানদারি করে, কয় টাকা আয়, কয় টাকা? 1 কোটি টাকা মাসে আয় একটা সামান্য চা দোকানদার। নয়তো মাস শেষে 10,000 টাকা লাভ, 20,000, নয়তো 50,000 টাকা ব্যবসা হইল। মাত্র 50,000 টাকার জন্য এক ওয়াক্ত নামাজ পড়লা না। 12,000 টাকা বেতনের একটা চাকরি, 18,000 টাকা বেতনের একটা চাকরির জন্য কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়লা না। কি করলা? যুবক ছেলে, তোমরা বলো ভাইয়া, সারাদিনে মোবাইল টিপলা, বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই এতটুকু কাজের জন্য বন্ধুদের আড্ডা আর মোবাইলের এই নেশা, এই এটুকুর জন্য একটা সেজদাও দিলা না আল্লাহরে? এক ওয়াক্ত নামাজ পড়লা না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার কেমনে হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় নাফরমান কেমনে হইলা? এত বড় হাইওয়ান কেমনে হইলা মিয়া? একবারও মনিবের কথা মনে পড়ে না, একটা সেজদা দিতেও মন চায় না। হায় হায়, এ কেমন জালেম সন্তান, এ কেমন নাফরমান, এ কি পরিমাণ অসভ্য, কি আশ্চর্য! এই সামান্যটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে গেলা। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, আমার বান্দা মনে রেখো, অল্প সময়ের ব্যবধানে এই কবরে আসলেই আমি তোমাকে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। জাহান্নামের প্রথম মিনিট তুমি বুঝবা আগুনের তীব্রতা কি। কোরআন শরীফে আছে, নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি জানেন, ওমা আদরাকা মা হিয়া, জাহান্নামের আগুন কেমন? নারুন হামিয়া, অত্যন্ত প্রজ্বলিত, ধাউ ধাউ করে জ্বলা আগুন। নবীকে আল্লাহ বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদের দুনিয়ার আগুন। এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর কসম ভাই, হাদিসে আছে, আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবিতে আছে, নবীজি যখন এই কথাইটা বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন, সাহাবীরা লাফ দিয়া উঠছে, ফাল দিয়া উঠছে, ওইটা চিৎকার করে বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরে বলেন কি, দুনিয়ার এই আগুন এটাই তো জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য, লাকাফিয়া, এটাই তো যথেষ্ট, এটাই তো ছাই করে ফেলে, এটাই তো পুরাইয়া ফেলে, এটাই তো ছাই বানিয়ে ফেলে। নবীজি তখন বললেন, তাহলেই ভাবো, দুনিয়ার আগুন যদি নিমিষে এইভাবে জ্বালাইয়া ফেলে, তার চাইতে 69 গুণ বেশি গরম আগুন, সেটা কি করবে?
কেমনে সইবা বাপ, কেমনে সইবা? এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, জাহান্নামের আগুন কেমনে সইবা? আর এই পর্যন্ত মোবাইলে যত নারী দেখছো, পাইছো কয়জন? আরে বলো না, এই অসভ্য, বলো না, দুশ্চরিত্র সন্তান, বলো। নারীর ছবি দেখো যারা, উলঙ্গ ছবি দেখো যারা, তুমি তো নিকৃষ্ট অসভ্য, তুমি তো দুশ্চরিত্র, তুমি তো লম্পট, তুমি তো ব্যভিচারী, তুমি তো জেনাখোর, তুমি তো চরিত্রহীন। আর যার চরিত্র নাই সে তো মানুষ না, সে জানোয়ার। যার আখলাক নাই সে মানুষ, সে জানোয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভিন নারী দেখা এটাও তো চোখের জিনা, কথা শোনা এটা কানের জিনা, জবান দিয়ে কথা বলা ভিন নারীর সাথে এ তো জবানের জিনা, হাত দিয়ে ছুঁয়ে দেওয়া হাতের জিনা, অন্তর দিয়ে অশ্লীল কল্পনা করা এ তো অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা এ তো লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। হ্যাঁ, এজন্য যারা নারীর ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, তুমি তো ব্যভিচারী, তুমি তো চরিত্রহীন বাবা। তোমার দ্বারা পৃথিবীও কিছু পাবে না, আখিরাতেও কিছু মিলবে না, না তোমার জিন্দেগি গড়লো, না পৃথিবীর কোনো উপকার হলো। তুমি একটা অপদার্থ, একটা ফালতু মানুষ হিসাবে দুনিয়ায় পড়ে রইলা আর কি, যে সামান্য শাহওয়াতের কাছে হেরে গেলা, সামান্য শাহওয়াতের কাছে। এই জন্য বাপ, বন্ধু আমার, ভাই আমার, সবার কাছে অনুরোধ, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, চলেন ফিকির করি, নিজের ফিকির করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, বরবাদ কইরো না বান্দা। আল্লাহ বলছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছে, এই বান্দা, নিজের হাতে নিজেরে বরবাদ করে দিও না বান্দা। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হায় আমার বান্দা, নিজের হাতে নিজেরে শেষ করে দিও, ক্ষতিগ্রস্ত হইবা বান্দা, ক্ষতিগ্রস্ত হইবা। কোরআন শরীফ আছে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, হাসরের ময়দানে জাহান্নামকে দেখে সরাসরি সচক্ষে প্রতিটা নাফরমান তার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহের কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, মনে তো পড়বে বান্দা, বুঝে তো আসবে বান্দা, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না সেদিন বুঝে কি লাভ হবে? বলো ভাইয়া, ওয়া আন্না লাহু যিকরা, সেদিন বুঝে লাভ কি হবে? লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে তো জাহান্নাম দেখবা। আল্লাহ বলছে, সব তো মনেও পড়বে, এই নারী ছবি, এই সুদ, এই ঘুষ, এই কিস্তি, এই দুই নম্বরই, এই বাটপারি, এই সিটারি, এই দুনিয়া নিয়া কামরা কামরি, ক্ষমতা নিয়া কামরা কামরি, এই সম্পদ নিয়ে বাড়াবাড়ি, এই অবৈধ উপার্জনের ছড়াছড়ি, সবই তো মনে পড়বে, কিন্তু লাভ কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান তখন আফসোস করবে আর কপালে হাত মারবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবন থাকতে এই জীবনের জন্য আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আহা কি করব, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম, আমার তো সময় ছিল, শরীর ছিল, আমি যদি সেজদা দিতাম, আমি যদি বন্দিগি করতাম, আমি যদি আল্লাহর দেওয়া টুকুর মধ্যে
তৃপ্ত হতে পারতাম, কত না ভালো হতো। আহা কি করলাম, আহা কি করলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, অতএব আমরা প্রত্যেকেই এটা ফিকির করা চাই।